আজ যেহেতু শনিবার তাই ভাবলাম একটু ছানা তৈরি করি, বাড়িতেই তৈরি করি ভিনিগার দিয়ে। তো ভিনিগারে একটু জল দিয়েছিলাম। আর আমি যখনই কোনো রেসিপি করি, ছানাটা আমি বাড়িতেই কাটাতে পছন্দ করি। বাজারে কেনা ছানা কিন্তু আমার একদম পছন্দ হয় না। তো ভিনিগার দিয়ে ছানাটা কাটিয়ে নিলাম, তারপরে ভালো করে জল ঝরিয়ে আমি ছানাটা কোপ্তা তৈরি করব। এইদিকে তেলের মধ্যে আমি ভাজলাম পাঁপড় 2-3 রকমের। পটলটাও ভাজা হয়ে গেছে। আর ওই তেলে এবার আমি আলু, 5 ফোড়ন, কাঁচা লঙ্কা দিলাম। কুচনো আলু দিয়ে আজকে ডিমের শাক ভাজা করছি। পেঁয়াজ রসুন তো আজ কিছুই দেবো না, আজকে সিম্পলভাবে ওই আলু দিয়েই করলাম ডিমের শাক ভাজা। আর এদিকে আলু ফুলকপিটা একটু সামান্য জল দিয়ে ফুটিয়ে জলটা ফেলে দিয়েছিলাম। এদিকে গোটা জিরে, গোটা গরম মশলা, আদা, কাঁচা লঙ্কা, টমেটো আমি মিক্সার গ্রাইন্ডারে পেস্ট করে নিলাম। ছানাটা ভালো করে জল ঝরিয়ে একটু সামান্য হলুদ, একটু জিরে গুঁড়ো, একটু ধনে গুঁড়ো, একটু কাঁচা লঙ্কা বাটা এই সব দিয়ে আর 1 চামচ বেসন দিয়েছিলাম একটু চিট ধরার জন্য। যেহেতু শুধু ছানা ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে, তাই যাতে ছানার কোপ্তাগুলো ভাজার সময় যেন ভেঙে না যায় বা ছেড়ে না যায়, সেজন্য বেসনটা দেওয়া। তো একে একে ছানার কোপ্তাগুলো আমি ভেজে নিলাম। কত সুন্দর হয়েছে দেখুন ছানার কোপ্তাগুলো, একটা কোপ্তাও কিন্তু ছেড়ে যায়নি বা ভেঙে যায়নি। তারপরে ওই তেলের মধ্যে ফুলকপিটা আর আলুটা দিয়ে একটু হলুদ দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। ফুলকপি আলু ভাজা হয়ে গেছে, তুলে রাখলাম। ওই তেলের মধ্যে কাঁচা লঙ্কা, কালো জিরে, তেজপাতা ফোড়ন দিয়ে বেটে রাখা মশলাটা দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে ভেজে রাখা ফুলকপি আলুটা দিয়ে একটু নেড়েচেড়ে পরিমাণ মতো জল, লবণ আর একটু সামান্য চিনি দিয়েছিলাম স্বাদের ব্যালেন্সটা অ্যাডজাস্ট করার জন্য। 5 মিনিট ঢাকা দিয়ে ফুটতে দিয়েছিলাম। 5 মিনিট পর দেখলাম যে ভালোভাবে ফুলকপি আলু সেদ্ধ হয়ে গেছে। এবার ভেজে রাখা ছানার কোপ্তাগুলো দিয়ে দিলাম। তারপরে আবার একটু ঢাকা দেব, ওই 1 মিনিট মতো। বেশিক্ষণ আমি ফোটাবো না, কারণ বেশিক্ষণ ফোটালে ছানার কোপ্তাগুলো ভেঙে যাবে বা বেশি নরম হয়ে যাবে। তো আমার ফুলকপি আলু দিয়ে ছানার কোপ্তা হয়ে গেছে। নামানোর আগে 1 চামচ ঘি দিলাম। গরম মশলা আর দেবো না, কারণ গোটা মশলা বাটার সময় আমি গোটা মশলা বেটেই নিয়েছিলাম। আর একটু আমি দিয়ে দিলাম ধনেপাতা কুচি। ফুলকপি আলু দিয়ে ছানার কোপ্তা কারি আমার তৈরি হয়ে গেছে বন্ধুরা। অসাধারণ হয়েছিল টেস্ট। এদিকে লাস্টে গরম গরম ভাতও নামিয়ে নিলাম। তারপরে একটু সময় ছিল, তাড়াতাড়ি রান্না হয়ে গেছে। ফ্রিজে ছিল তরমুজ, তরমুজটা আজকে বার করলাম। ছেলে বাড়িতে আছে, ছেলে তরমুজ খেতে খুবই ভালোবাসে। আর যদি সেটা খুবই লাল হয় আর মিষ্টি হয়, তো কত লাল দেখুন ভেতরে। আর মানে কি বলবো বন্ধুরা, চিনির থেকেও মনে হচ্ছে তরমুজটা খুবই মিষ্টি। ছেলে তো খেয়ে খুব নাম করলো, বললো তরমুজটা খুবই মিষ্টি, খুব ভালো লেগেছে। তো একে একে কেটে নিচ্ছি। তো বরমশাই কাটেন বাড়িতে ফল, তো আমি খুব কমই কাটি। তো পিস পিস করে কাটলাম, সবাই মিলে ভাগাভাগি করে খেয়ে তারপরে স্নানে গিয়ে স্নান করে দুপুরের খাওয়ার থালি সাজিয়ে নিলাম। আজকের ভিডিওটা কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। সকলে ভালো থাকবেন।